আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকের ব্লগটি আমার কি নিয়ে তৈরি করা। তো আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ব্রাদার এবং আমার ফ্যান ফলোয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্লগটি আলহামদুলিল্লাহ আমার এই ভাই বলেন বা বন্ধু বলেন তার বিয়ে উপলক্ষেই মূলত তৈরি করা। আমি আলহামদুলিল্লাহ বিয়ের আগের রাত থেকে শুরু করে ফুল বিয়ে করা পর্যন্ত কাভার করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সবাই আমার এই ব্লগটি দেখছেন এবং অবশ্যই অবশ্যই ইন্সপায়ার করবেন আমাকে যে আমার এই ব্লগটি আসলে আপনাদের কেমন লেগেছে। বিয়ের আগের রাত্রে সারা রাত আমরা কেনাকাটা এবং বাহিরে ঘোরাঘুরি নিয়েই ব্যস্ত ছিলাম, কারণ আমাদের কেনাকাটা করতে অনেক সময় লেগে গিয়েছিল। কেনাকাটাটা ছিল খুবই অল্প, কিন্তু সময়টা ছিল ভরপুর। তো আলহামদুলিল্লাহ আমরা এখন হচ্ছে গাড়িতে আমরা গ্যাস ভরছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই সব জায়গাতেই মূলত আমাদের সময়টা লেগেছে অনেক বেশি। একটা ইন্টারেস্টিং পার্ট যেটা ছিল, আলহামদুলিল্লাহ বিয়ের আগের রাত থেকে শুরু করে বিয়ের দিন পুরা সময়টুকুর মধ্যেই আমাদের ছিল প্রচুর পরিমাণে ব্যস্ততা। তারপরও আলহামদুলিল্লাহ রাত ৩টার সময় সেলুনের কাজ কমপ্লিট করে আমরা চলে গেলাম অন্য কাজে। সারা রাতের কাজ শেষ করে সকালের আবহাওয়াটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। আলহামদুলিল্লাহ খুবই 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 সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ ছিল ভোরবেলার ওয়েদারটা। তো আশা করি আপনারা সবাই সেটা দেখতে পাচ্ছেন এবং উপলব্ধি করতে পারছেন। তো আমরা সব কাজ শেষ করে ইসিবি চত্বর দিয়ে ঢুকে গেলাম আমাদের বাসায়। এরপরে সকালবেলায় আমরা সবাই ৯টার দিকে উপস্থিত হওয়ার পরে আমাদের বর আসছে সকাল, বলবো কি না জানি না, দুপুর ১২টার সময় সে রেডি হয়ে, দেখতেই পাচ্ছেন তার সেট আপটা। এর মধ্যে দেখেন নাচানাচি শুরু করে দিছে আমাদের আর এক বন্ধু। তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম আমাদের যাত্রাপথে এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমরা রওনা দিয়েছিলাম সবাই মিলে। আমরা যারা কনফার্ম করেছিলাম তাদের মধ্য থেকে অনেকেই এখানে উপস্থিত হতে পারে নাই বিভিন্ন ধরনের কারণের জন্য। তো তাদেরকেও আমরা অনেক মিস করছি। তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা থাকবে, আপনারা সবাই দেখবেন যে আমি আলহামদুলিল্লাহ ট্রাই করেছি মোটামুটি যতটুকু সম্ভব আমার দিক থেকে এই ফুল ব্লগটি বা আমাদের এই ভাই বা বন্ধু যেটাই বলেন না কেন এর বিয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে কাভার করার জন্য। রাস্তায় আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েক জায়গায় দাঁড়িয়েছিলাম আমাদের কিছু কেনাকাটা করার জন্য। তো এখানেও আমরা দাঁড়িয়েছিলাম সেই জন্য। দেন কেনাকাটা শেষ করে আমরা মূল বাড়িতে চলে আসলাম, যেখানে মূলত আমরা বিয়ে করতে যাচ্ছি আমাদের আমাদের সকলের প্রাণপ্রিয় বন্ধু তাকে নিয়ে। তো এইখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল রাস্তা, এটা অবশ্য এটা হচ্ছে হাইওয়ে রাস্তা। এই কারণে আমাদের এতটুকু রাস্তা একটু হেঁটে যেতে হচ্ছে। জাস্ট জোকিং, হ্যাঁ, এটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন গ্রামের একটা পরিবেশ, এইগুলো তো অবশ্যই থাকবে। তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো রাস্তাটা ভেজা ইটের রাস্তা, তো হেঁটে আমরা চলে আসলাম সেই বাসায়। বাসায় আসার পরে দেখি আমাদের গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না। গেটের সামনে একটা হযবরল হয়ে গিয়েছে। তো আমরা যে হচ্ছে এখানে যে ব্যাপারটা আছে, আমরা এটা হচ্ছে কথাবার্তা বলতেছি, এখানে যে সিস্টেমটা আছে সেটা আমরা ফলো করতেছি, সবাই দেখতে পাচ্ছেন। তো সব কিছু কমপ্লিট করতে এখানে আমাদের বেশ কিছু সময় লেগে গিয়েছে। এখানে অনেক ধরনের মজার কথাবার্তা হয়েছে। এখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার হয়েছে। তো এইগুলো সব কমপ্লিট করে আমরা একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমাদের এখানে হচ্ছে খাবার দাবার সার্ভ করার জন্য অলরেডি রেডি এবং আলহামদুলিল্লাহ আমাদের খাবারের পর্বটাও শুরু হয়ে গিয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। খাবারও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এবং আমরা সবাই হচ্ছে ওইখানে যাওয়ার পর একটু রিল্যাক্স হয়ে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ ভালো খাবার দাবার আমরা খেয়েছি ওইখানে যেয়ে, খুবই ভালো হয়েছিল খাবার দাবারের এই পর্বটি। এরপরে আমাদের মাস্টার মাইন্ড বাবু ভাইয়ের একটু ক্যারাম বোর্ড খেলা দেখে নিলাম এক ফাঁকে। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রিল্যাক্স হচ্ছিলাম, কারণ আমাদের এইখানকার যে কাজী আমাদের দিচ্ছিল ফাঁকি। তো
তো ফাঁকি দিতে দিতে উনি চলে আসলো আমাদের বাড়িতে এসে ওনার কাজকর্ম শুরু করে দিল। ওনার কাজকর্মটা দেখে আমার খুবই ভালো লেগেছে। উনি সব কিছু যাচাই বাছাই করে দেন, উনি সব কিছু কমপ্লিট করেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করার পরে আমরা রাত্রে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে বা আমাদের এলাকার উদ্দেশ্যে। মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম লন্ডনে। কিভাবে বুঝলাম না যে লন্ডনে চলে আসলাম, তারপরও বিশ্বাস হচ্ছিল না। তো লন্ডন থেকে আমরা চলে আসলাম মিরপুরে এসে আমাদের গাড়িতে গ্যাস নিয়ে নিল আঙ্কেল, এবং যে ড্রাইভার আঙ্কেল ছিল সে খুবই ভালো একজন মানুষ। আলহামদুলিল্লাহ পরিশেষে আমি যেটা বলবো, খুবই ভালো একটা সময় আমরা ইনশাল্লাহ পার করেছিলাম। আমাদের সাথে দুজন বড় ভাই ছিলেন এবং একজন মুরব্বী চাচা ছিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি।